জুলাই শহীদদের সাথে কেউ বেইমানি করলে তাদের প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন সংসদে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তার মতে জুলাই না থাকলে যমুনা, ইলেকশন, সরকার কোনো কিছুর অস্তিত্বই থাকবে না। ইসলামী ছাত্র শিবির ও খেলাফত মজলিসের আলাদা ইফতার মাহফিলে যোগ দিয়ে জামায়াত আমির এসব কথা বলেন। আরও জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক সহ নানা পেশার মানুষদের সম্মানে এই ইফতারের আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। শাহবাগের শহীদ আবু সাইদ মিলনায়তনে আয়োজনে যোগ দিয়ে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান রমজানের তাৎপর্য তুলে ধরেন। আল্লাহ তাআলা হায়াত দিলে, সুস্থ রাখলে, তৌফিক দিলে পৌঁছার কথা রয়েছে। পরে রাজধানীর একটি হোটেলে খেলাফত মজলিসের ইফতারে যোগ দেন সংসদে বিরোধী দলীয় নেতা। এ সময় তিনি বলেন, অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। জুলাই শহীদদের সাথে কেউ বেইমানি করলে তা প্রতিহত করা হবে। যে 24 মানুষের জীবনের মূল ঘুরিয়ে দেওয়ার জন্য এসেছিল, যে 24-এ অসংখ্য যোদ্ধা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমাদের ঘাড়ের উপর তাদের লাশ রেখে গেছে। আমরা সেই লাশের অবমাননা করব না, করতে দিব না কাউকে। ইতিমধ্যে যে সমস্ত বিষয় আসলে চলে এসেছে সবগুলো আপনারা অবহিত। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, কোনো অন্যায় করে কেউ পার পাবে না। আমরা চোখ বন্ধ করে থাকবো, এই বাংলা আর হবে না ইনশাআল্লাহ। আমাদের পরিষ্কার নীতি হবে তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এর আগে জুমার নামাজের পর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ করে ঢাকা মহানগরী জামাত। এতে যোগ দিয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমান ষড়যন্ত্র করে জামায়াতকে ক্ষমতায় আসতে দেয়নি। তো জাতীয় সংসদে বিরোধী দল তো একটা দল, আপনি নাম হয়তো জামাত ইসলামী বলেননি, কিন্তু অপোজিশন কারা? তারা জামাত ইসলাম। আমি আবারও আপনাকে ভিডিওটা দেখতে বলবো, অডিওটা। আপনি বলছেন তারা যদি বিরোধী দলে থাকেও তাদেরকে আমরা মেইন স্ট্রিমে আসতে দেইনি। অর্থাৎ আপনি মেইন স্ট্রিম বলতে পার্লামেন্টের নির্বাচনে মেজরিটি সিটে জিতে আসতে দেন নাই। দ্যাট ইজ কল্ড ইলেকশন ইঞ্জিনিয়ারিং। ফলে এইখান থেকে, এই কথা থেকে জনগণের বিশ্বাস করার সুযোগ আছে যে আপনি হচ্ছেন সেই ইঞ্জিনিয়ারিং এর একজন আত্মস্বীকৃত রাজসাক্ষী। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে উপহার স্বরূপ বিএনপি সরকারের অংশ করা হয়েছে বলেও দাবি করেন জামায়াতের এই নেতা। শাহেদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।